আমার নবীর দরবারে একদিন সাইয়েদনা ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, হে ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সকল ধন সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানাদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। এবার ওমরকে আমার নবী ডাক দিয়ে বলে দিলেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যেই মাত্র ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের সব কিছু একদিকে, আমাদের নবীর ভালোবাসা থাকতে হবে একদিকে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতর যদি পরিপূর্ণ ঈমান না আসে, আমলের কোনো দাম নাই। আর ঈমান হচ্ছে মুস্তাফা নবীর ভালোবাসা, মুস্তাফা নবীর প্রেম, মুস্তাফার নবীর মুহাব্বত অন্তরে যখন পরিপূর্ণ থাকবে, তখন পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? নবীকে ভালোবাসবো কিভাবে? নামাজ আদায় করে নাকি নামাজ ছেড়ে দিয়ে? এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার নবীর দিদার চেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আদম সফিউল্লাহ থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল বলেছে, ওগো আল্লাহ, আপনি মাওলার দিদার চাই। শুধুমাত্র তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে কি বলে, ওগো আল্লাহ, রব্বি আরিনি, রব্বি আরিনি, আপনি আল্লাহকে একটু দেখতে চাই। আমি তো তুর পাহাড়ে এসে আপনার সঙ্গে কথা বলি, আমি তুর পাহাড়ে এসে আপনার সঙ্গে এত কথা বলি, কিন্তু আমার তো আর এভাবে কথা বলতে ভালো লাগে না আল্লাহ, আমি একটু আপনি আল্লাহকে দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লান তারানি মূসা, তুমি আমি আল্লাহর সাথে দেখা করতে পারবে না, আমি আল্লাহর সাথে দেখা করা তোমার পক্ষে সম্ভব হবে না। তখন মূসা আলাইহিস সালাম বারবার যখন রিকোয়েস্ট করলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে যেই মাত্র একটু ঝলক দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই তুর পাহাড়টা জ্বলে আংরা হয়ে গেছে। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে মূসা নবী আমার আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। আর আমার নবী তো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। উম্মে হানির ঘরে থেকে আমার নবীকে আমার আল্লাহ মেরাজ নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেরাজে কি আমার নবী কি এনেছে? উম্মতের জন্য নামাজ এনেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে ওই ব্যক্তি দূরে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনার মনে মনে একটা চিন্তা থাকবে, আমি নামাজ আদায় করেছি, আমি এখন কিভাবে অন্যের হকটা নষ্ট করব। আমি নামাজ আদায় করেছি, আমি কিভাবে অন্যের চুগলখড়ি করব, আমি কিভাবে অন্যের গীবত আদায়, আমি অন্যের গীবত করব কিভাবে, আমি নামাজ আদায় করেছি, আমি এই জিনিসটা চুরি করব কিভাবে, আমি না মাত্র নামাজ আদায় করে এসেছি মসজিদ থেকে, পবিত্র অবস্থা আছি এখনো, আমি কিভাবে অন্যের সম্পদ লুট করে ফেলবো। অর্থাৎ রব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে একটি আমল, সেটি হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ আদায় করতে রাজি আছি না নাই? কি অন্তরের ভিতর রাসূলুল্লাহর মহব্বত নিয়ে নাকি মহব্বত ছেড়ে? মহব্বত নিয়ে। আপনি যখন নামাজের ভিতরে যদি কোনো লোককে সালাম দেন, কিরে কোনো লোককে সালাম দেওয়া যাবে না, নামাজ ভঙ্গের কারণ রয়েছে 19টি। এই 19টির মধ্যে দেখলাম নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, বা নামাজের ভিতরে কেউ আপনাকে সালাম দিলে আপনি ওই সালামের জবাবও দিতে পারবেন না। কিন্তু এমন একজন ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তিকে সালাম না দিলে আপনার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সেই ব্যক্তি দুনিয়ার অন্য কেউ নয়, সেই ব্যক্তি হচ্ছে শাফাআত করনেওয়ালা, সেই ব্যক্তি হচ্ছে উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর সুন্নাত আমরা আদায় করতে রাজি আছি না নাই? আমাদেরকে নবী কি ইসলাম শিক্ষা দিয়ে গিয়েছে, আজকে আমরা কি ইসলাম শিক্ষা নিচ্ছি? আজকে যখন আমরা মোবাইল দেখি, ফেসবুকের মধ্যে ঢুকতে না ঢুকতে 95% ভিডিও আসে কাপল ব্লগ। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী একসাথে বেডরুমের মধ্যে কি করতেছে, সেটা আবার ফেসবুকের মধ্যে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের সবচাইতে বড় আলামত, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী কাজ করতেছে, বেডরুম গুছাচ্ছে,
এটাও ফেসবুকে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের আলামত আর বেশি দূরে নয়। আপনি মনে করতেছেন এই মেয়েটা স্মার্ট, যেই মেয়েটা চুলগুলো ছেড়ে দিয়ে একটা ছেলের সঙ্গে বাইকের পেছনে বসে চাঁদপুর যাচ্ছে, সেই মেয়েটা বোধহয় পৃথিবীর সবচেয়ে স্মার্ট। না, সেই মেয়েটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বেগানা। কথা বলেন ঠিক কিনা? তাকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে, ঠিক কিনা বলেন? আমার মা বোনের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা পর্দার ভিতরে থাকবেন। কারণ আম্মাজান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা শুনেন নাই? আম্মাজান ফাতেমাতুজ জোহরা কেমন নামাজি ছিলেন। মাত্র ইমামে হুসাইনের পাক ওনার গর্ভ থেকে এসেছে, মাত্র ইমামে হাসানের পাক তার গর্ভ থেকে এসেছে, তারপরেও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পর্দা করেছে। আজকে আমার মা বোনদের পর্দা কোথায়? পর্দা কোথায় আজকে? এই জন্য আজকে আমাদের ঘরের মধ্যে রহমত নাই। বলে হুজুর আমি এত টাকা ইনকাম করি, মাসে 50,000 টাকা ইনকাম করি, এরপরেও আমার ঘরের মধ্যে রহমত নাই, আমার ঘরের মধ্যে বরকত নাই। কারণ কিছু মহিলা আছে, স্বামী যত ভালো ইনকামই করুক না কেন, সে বলে আমার এখনো সারে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন নারীরা 2টি কারণে বেশি জাহান্নামে যাবে। কয়টি কারণে? 2টি কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে নারীরা অতিরিক্ত অভিশাপ দেয়। কথা বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার হচ্ছে নারীরা একজনের কথা বেশি আরেকজনের কাছে লাগায়। কথা বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। ও ভাই, তোমার বউকে তুমি পর্দার ভিতরে রাখবে, এটা ফরজ। তুমি জানো যে বিবাহ করা ফরজ, কোরআনের মধ্যে আছে বিবাহ করা ফরজ, কিন্তু বিবাহ করার পরে যে বউকে পর্দার ভিতরে রাখতে হবে সেটা কি তুমি জানো না? সেটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি শুধু মহিলারাই কি দায়ুস? না, পুরুষরাও দায়ুস রয়েছে। কোন পুরুষ দায়ুস? যে পুরুষ তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে পারে না, যে পুরুষ তার মাকে পর্দার ভিতরে রাখতে পারে না, যে পুরুষ তার বোনকে পর্দার ভিতরে রাখতে পারে না, সে হলো বিশ্বের সবচেয়ে বড় দায়ুস। কথা বলেন ঠিক কিনা? ওই দায়ুসকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবে না, দিবে না, দিবে না। বলবে জাহান্নামে চলে যা। বলবে আল্লাহ কেন? দুনিয়ার জমিনে তো আমি নামাজ আদায় করেছি, দুনিয়ার জমিনে আমি রোজা রেখেছি, দুনিয়ার জমিনে আমি হজ করেছি, দুনিয়ার জমিনে আমি ইবাদত করেছি, তারপরে আমার আল্লাহ বলবে তুই জাহান্নামের দিকে চলে যা। কেননা তোর বোন পর্দা করে নাই, কেননা তোর স্ত্রী পর্দা করে নাই, তোর স্ত্রী বেগানা মহিলা হয়ে দুনিয়ার জমিনে চলেছে, তোর মা পর্দা করে নাই। তুই কেমনে জান্নাতের আশা করস? তুই কিভাবে জান্নাতের আশা করস? তোর স্ত্রীকে যে তুই পর্দায় রাখতে পারলি না, তোর মতো স্বামী আজকে জান্নাতে যেতে পারবে না, তুই জাহান্নামের দিকে চলে যা। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আপনি শুনতে রাজি আছেন না নাই? কোরআন তেলাওয়াত এমন একটি আমল, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি কালাম। কোরআন যখন আপনি পড়বেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে বান্দা তুমি তো কোরআন পড়তেছো না, তুমি তো কোরআন পড়তেছো না, তুমি স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলতেছো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনকে রব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছে। পাহাড় বলে ওগো আল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় ডাক দিয়ে বলে আল্লাহ আমি এত উঁচু পাহাড় হয়েছে ঠিক আছে, কিন্তু যদি কোরআন আমার উপরে নাজিল করো আমি পাহাড় মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাব। শুধুমাত্র তাই নয়, রব্বুল আলামিন আসমানকে বলে ও আসমান, একটা খুঁটি বিহীন, কোনো খুঁটি লাগাই নাই, এত বড় আসমান বানাইলাম, তুমি আসমানের উপরে আমি কোরআন নাজিল করতে চাই। আসমান ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কোরআন আমার উপরে নাজিল করবা, কোনো খুঁটি বিহীন আমি আসমানকে বানিয়েছো ঠিক, কিন্তু যদি কোরআন আমার উপরে নাজিল করো, এই কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, কোরআনের নূরে আমি আসমান জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, নদী নালা গাছপালাকে সমস্ত কিছুকে আল্লাহ বলা শেষ, কোনো কিছু যখন এই কোরআনকে নিতে পারে না, তখন এই কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আপনার মাধ্যমে আমার আপনাকে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াত থেকে আজকে আমরা দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? গত 1 বছর ধরে আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে কিনা সন্দেহ আছে, কিন্তু মা বোনেরা রমজান মাস আসলে কোরআন শরীফটা আল
আলমারির উপর থেকে নামায়, কোরআনটা আলমারির উপর থেকে নামায়, কোরআনটা তাক থেকে নামায়, রমজান চলে গেলে আবার ওই কোরআনটা তাকের উপর রেখে দেয়, চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরের মধ্যে শয়তান আশ্রয় করতে পারবে না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত দিয়ে যে ঘরের কাজকর্ম শুরু হবে, আর কোরআন তেলাওয়াত দিয়ে যে ঘরের কাজ শুরু হবে, ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়া? আজকে কেন পারিবারিক এত ঝামেলা? আজকে কেন আমাদের রাষ্ট্রীয় জীবনে এত সমস্যা? আজকে কেন আমাদের সব জায়গার মধ্যে এত সমস্যা? কারণ আমরা কোরআন তেলাওয়াত থেকে গাফেল হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? কোরআন তেলাওয়াত করার জন্য শুধু মাহে রমজান মাস লাগে না, কোরআন 12 মাস তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করে যখন আমার প্রিয় মা বোনেরা আপনাদেরকে বলবো, কোরআন শুধু মাহে রমজান মাসের জন্য অবতীর্ণ হয় নাই, আপনার জীবনে, আমার জীবনে, দুনিয়াবী জীবনে যা কিছু প্রয়োজন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের দুনিয়ার জমিনে চলতে যা যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু বিধান, সমস্ত কিছু আল্লাহ পাক কোরআনে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বিবাহ করবেন সেটাও কোরআনে আছে, আপনি নামাজ আদায় করবেন সেটাও কোরআনে আছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নামাজের দলিল কি, নামাজ আদায় করছো, আপনি বলবেন কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ আদায় করার পরে আপনাকে যদি জিজ্ঞেস করি নামাজের দলিল, আল কোরআন। আপনাকে যদি জিজ্ঞেস করি রোজার দলিল, আপনি বলবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আপনি রমজানের দলিল দিবেন কোরআন। আপনি হজ করছেন তার দলিল কি, আল কোরআন। আপনি যাকাত দিচ্ছেন তার দলিল কি, আল কোরআন। আপনি সমস্ত যা যা কিছু করছেন এগুলার দলিল কি, তখন আপনি দেখতে পান আল কোরআন। কিন্তু আল কোরআনকে যখন জিজ্ঞেস করি ও কোরআন তুমি কোরআনের দলিল কি, তখন কোরআন কি বলে জানেন? কোরআন বলে আমি কোরআনের দলিল হচ্ছে মুস্তাফা নবীর কদম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই মুস্তাফা নবীর ভালোবাসা, ওই মুস্তাফা নবীর প্রেম, ওই মুস্তাফা নবীর ইজ্জত আমাদের ভিতর থাকার দরকার আছে না নাই? আরে নবীকে ভালোবাসতে হবে আবু বকরের মতো, নবীকে ভালোবাসতে হবে সাইয়েদনা ওমর ফারুকের মতো, নবীকে ভালোবাসতে হবে ওসমান জিন নুরাইনের মতো, নবীকে ভালোবাসতে হবে মাওলা আলীর মতো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে ভালোবেসেছে হযরত আবু বকর। ও আবু বকর, তোমার নাম তো আবু বকর ছিল, সিদ্দিক আকবর হলো কেন? আমার আবু বকর ডাক দিয়ে বলে আমি আবু বকর মুস্তাফা নবীর কদমের গোলাম হয়ে গিয়েছি, এজন্য আমার লকব হয়ে গিয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক, তোমার নাম ছিল হযরত ওমর ফারুক, কিন্তু ফারুক আজম কিভাবে হয়ে গেল? হযরত ফারুক আজম ডাক দিয়ে বলে কারণ আমার জীবন কুরবান করে দিয়েছি মুস্তাফা নবীর কদমে, এজন্য আমার নাম হয়ে গিয়েছে ফারুক আজম। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, উসমান জিন নুরাইন, ও উসমান জিন নুরাইন, তোমার নাম তো ছিল হযরত উসমান, কিন্তু জিন নুরাইন কই পেলা? হযরত উসমান জিন নুরাইন ডাক দিয়ে বলে নবীকে ভালোবাসার কারণে, নবীকে মুহাব্বত করার কারণে, নবীর কদমে আমার জীবন কুরবানি করার কারণে আমি উসমান জিন নুরাইন হয়ে গিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ও আলী, তোমার নাম ছিল হযরত আলী, কিন্তু মাওলা আলী শেরে খোদা কিভাবে হলা? তখন ডাক দিয়ে বলে আমার নাম মাওলা আলী শেরে খোদা হয়েছে কারণ আমি আমার কদম, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত কিছু মুস্তাফা নবীর কদমের মধ্যে আমি কুরবান করে দিয়েছি, এই জন্য আমার নাম হয়ে গেছে মাওলা আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে, আজকে তুমি আমি কেমন ভালোবাসি নবীকে। হাই 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 হাই, আমার নবীর শান আজকে গুস্তাখি কেন হবে? আমার নবীর শান আজকে দুশমনি কেন হবে? আমার নবীর ইজ্জতের চাদরের মধ্যে কেন আজকে টানাটানি হবে? আমার নবীর আদর্শ নিয়ে আজকে কেন কথা হবে? আমার নবী তো সেই নবী যেই নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে কোনো একটা বিষয়কে আপনি মাইনাস করতে পারবেন না। আমার নবী তো সেই নবী যেই নবীর 63 বছরের জিন্দেগির একটি আমলকে আপনি বাদ দিতে পারবেন না। আমার নবী তো সেই নবী যেই নবীর 63 বছরের জিন্দেগি থেকে আপনি একটি জিনিস বাদ দিতে পারবেন না। বাদ দিলে আপনি ঈমানদার হতে পারবেন না। আমার নবী এমন নবী, তারপরেও কেমন আমার নবীর শানে এত বেয়াদবি হবে? কেন আমার নবীর শানে গুস্তাখি হবে? কেন আমার নবীর শানে দুশমনি হবে? আরে নবী তো এই হাসরের ময়দানে তোমার জন্য কাঁদবে, ঠিক কি না? নবী তো আমার জন্য কাঁদবে, নবী তো উম্মতের জন্য কাঁদবে, নবী তো গুনাহগারদের জন্য কাঁদবে। তারপরেও কেন রাসূলের শানে আজকে বেয়াদবি হচ্ছে? কেন
রাসূলের শানে এত বড় বড় গুস্তাখি হচ্ছে, এগুলো আশিকে রাসূলরা মানবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছে, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে সে হতে পারে একজন মুসি, হতে পারে একজন সামার, হতে পারে সে একজন রিকশা ড্রাইভার, হতে পারে সে দিনমজুর, কিন্তু আমার কাছে সে থাকবে আমার মাতার তাজ। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি রাসূলের শানে চুল পরিমাণ বেয়াদবি করেন, চুল পরিমাণ গুস্তাখি করেন, চুল পরিমাণ আপনি রাসূলের শানকে অবমাননা করেন, আপনি পৃথিবীর যত বড় মুহাদ্দিস হন, আপনি পৃথিবীর যত বড় আলেম হন, আপনি পৃথিবীর যত বড় মুফতি হন, আপনি পৃথিবীর যত বড় মাওলানা হন, আপনার দাম আমার কাছে আমার জুতার পায়ের সমতুল্য আমি মনে করি না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই নবীকে তো ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে ভালোবাসতে হবে কিনা? নবীকে ভালো না বাসলে তো কিয়ামতের ময়দানে আপনি আটকা পড়ে যাবেন, ধরা পড়ে যাবেন। কারণ ওই দিন তো নবী ছাড়া কেউ আপনার সুপারিশ করতে পারবে না। আমার নবী বলে দিয়েছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগারের জন্য আমি নবী শাফাআত করব, আমি নবী তাদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আজকে কেমনে তোমরা নবীর শানে বিয়াদবি করো? ওই হাশরের ময়দানে কিভাবে মুখ দেখাবো রাসূলের সামনে? মুখ দেখানোর কোনো উপায় আছে? আমি যদি এখন আমার হুজুরের বিরুদ্ধে একটা কথা বলি, হুজুরের সামনে দাঁড়াতে আমার ভয় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি এখন আমার বিরুদ্ধে একটা কথা বলেন, পরবর্তীতে আপনি আমার সামনে দাঁড়াতে আপনার ভয় লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল তো এমন ব্যক্তি যার ব্যাপারে আরে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার ভাই কেমন, মানুষ আমাকে জিজ্ঞেস করে উনি কেমন, আমি বলি হ্যাঁ ভালো, দোষে গুণেই তো মানুষ। আরে উনি কেমন, আমি বলি হ্যাঁ আছে ভালো আলহামদুলিল্লাহ। কোনো মেয়েকে যখন দেখতে আসে, এই মেয়েটা কেমন, পাড়া প্রতিবেশীর কাছে তার চরিত্রের খবর নেয়, তার চরিত্র কেমন পাড়া প্রতিবেশী এলাকাবাসী চেয়ারম্যান বা যারা আছে তাদের কাছে খবর নেয়। কিন্তু ওই মুস্তাফা নবীর চরিত্রের কথা আমার আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন, বলেছেন আমার রাসূল উত্তম চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা রাসূলের চরিত্রকে ফলো করতে হবে। রাসূল দুনিয়াতে কিভাবে চলেছে, আরে রাসূল দুনিয়ার জমিনের মধ্যে কদম রাখার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা তোমার জন্য আমার জন্য মসজিদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আগে হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছে। সমস্ত নবী এবং রাসূলগণ কোনো ইবাদত করার জন্য তাদের নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু মুস্তাফা নবী কদম দুনিয়ার জমিনে রাখার সঙ্গে সঙ্গে পুরা দুনিয়াকে আমার আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মুস্তাফা নবীর ক্ষমতা নয়, মুস্তাফা নবীর গোলাম। আমার অনেকে বলে নবী মরে গেছে, পচে গিয়েছে। আরে ব্যাকল, আমার নবী মুস্তাফা কামলে ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছে, আরে আমি মুস্তাফা কেন পচবো? আমার গোলাম, আমার আদলা গোলাম পর্যন্ত কবরের মধ্যে পচবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমে, যারা আল্লাহর প্রেমে, যারা জীবনকে কুরবান করবে এরা কোনোদিন মরে না। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের জন্য নিজের তাজা রক্তকে কুরবান করে দিয়ে যারা শহীদ হয়ে যাবে এরা কোনোদিন মরবে না, এরা শহীদি মর্যাদা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। হাই হাই, আমরা তো নবীর ভালোবাসা আজকে বুঝি না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর একজন সাহাবী, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে হযরতে কাতাদার চক্ষুটা বের হয়ে গিয়েছে। তখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যুদ্ধ করতে করতে আমি কাতাদার চক্ষুটা বের হয়ে গিয়েছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলে, ও কাতাদা, তোমার চক্ষু বের হয়ে গিয়েছে, এই চোখ দিয়ে আর তুমি কি করবে? যাও কাতাদা, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহর প্যারা হাবিব, আমি দুনিয়ার জমিনের মধ্যে চোখ কেন চাইছি জানেন? আমি জান্নাত চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাতাদার জান্নাত লাগবে না, আমি জান্নাতে যেতে চাই না, আমার জান্নাত লাগবে না, আমার চোখ লাগবে। তখন মুস্তাফা নবী ডাক দিয়ে বলে, ও কাতাদা, দুনিয়ার সমস্ত মানুষ তো জান্নাত চায়, তুমি কাতাদা কেন জান্নাত চাও না? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে জানেন? ওগো নবী, আমি জান্নাত পাবো কি পাবো না সেটা পরের কথা, আমি আপনার কাছে চোখ চাইতেছি, কারণ এই চোখ দিয়ে আমি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো আমি মুস্তাফা নবীকে দেখে দেখে বাঁচতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু বলুন সুবহানাল্লাহ। আরে এমন নবী, যেই নবীর দিকে তাকালে সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হয়ে যায়।
আরে এমন নবী যেই নবীর দিকে তাকালে সাহাবায়ে কেরামগণ ঘন্টার পর ঘন্টা আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে থাকতে তাদের সময় পার হয়ে যাচ্ছে, তারা বলতেও পারে না। হায় হায় হায়, এমন নবী যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ কবুল করেছে। হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ফরিয়াদ করেছে, শুধুমাত্র ঈসা নবীর ফরিয়াদকে আমার আল্লাহ কবুল করেছে। তাহলে বুঝেন এমন একজন নবীর উম্মত হতে পেরে তারপরেও তোমাকে আজকে মাহফিলে ডাকা লাগে। এই নবীর মাহফিলে তোমাকে ডাকা লাগবে কেন? ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা, ওই নবীর ইশক, ওই নবীর মোহাব্বত আমাদের ভিতর থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, থাকার দরকার আছে না নাই? নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসলেই পরিপূর্ণ ইমানদার। আজকে নবীকে যারা ভালোবেসে আজকে নামাজ ছেড়ে দেয়, আজকে নবীকে ভালোবেসে যারা ফরজ ইবাদত ছেড়ে দেয়, আজকে নবীকে ভালোবেসে যারা মানুষের হক নষ্ট করে, আজকে নবীকে ভালোবেসে যারা সমস্ত আপনি যা কিছু করেন, মূল হচ্ছে আমার নবীর ভালোবাসা। আপনি নামাজ না পড়লে আমার নবীকে কিভাবে মুখ দেখাবেন? কারণ নবী তো এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য ওই উহুদের ময়দানে যুদ্ধ করেছে। নবী তো এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য বদরের ময়দানে যুদ্ধ করেছে। আরে নবী তো নবীর নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তো নবীর নাতি ইমামে হুসাইনের পাক নিজের তাজা রক্ত দিয়ে দিয়েছে। কেমনে তুমি নামাজকে ছেড়ে দাও ভাই? আই হাই, তুমি আজকে নামাজ ছেড়ে দাও। এই নামাজের জন্য আবু বকর যুদ্ধ করেছে, নামাজের জন্য ওমর ফারুক যুদ্ধ করেছে, নামাজের জন্য উসমান ইবনে নুরাইন যুদ্ধ করেছে, নামাজের জন্য হযরত আবেদ শাহ আল মাদানী এই বাংলার জমিনে এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে, হযরত শাহজালাল ইয়ামানি আমাদেরকে নামাজের জন্য আদেশ করেছে। তারপরেও তুমি মুসলমান হয়ে নামাজ ছেড়ে দাও। তোমার ভিতরে কি একটু লজ্জা করে না? তুমি কিভাবে নামাজ ছেড়ে দাও? এই মুসলমান, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করো। তওবা করার মতো তওবা করো। যখন তওবা করার মতো তওবা করবা, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সকল পড়ি আল্লাহুম্মা আমিন। তওবা করতে হবে এমন ভাবে, এক আল্লাহর ওলির দরবারে এসে বলে, হুজুর আমি তো তওবা করি কিন্তু আবার গুনাহ করে ফেলি। তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাচ্চা হারুনুর রশিদ, অনেক বড় মাপের একজন বাচ্চা, বাচ্চার মনের মধ্যে শান্তি নাই, বাচ্চার মনের মধ্যে ঘুম নাই। বাচ্চা বলতেছে আমার কাছে কেমন কেমন লাগতেছে। বাচ্চা ডাক দিয়ে বলে, আমি শুনছি এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে একটু আমাকে নিয়ে যাও না। আল্লাহর ওলির কাছে নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলির কাছে ওই বাচ্চা তো সরাসরি যাবে না, বাচ্চার অ্যাসিস্ট্যান্ট গিয়েছে, গিয়ে বলতেছে আমাকে বাচ্চা হারুনুর রশিদ পাঠিয়েছে, বলে যাও যাও, এখানে বাচ্চার কোনো কাজ নাই, এখানে হচ্ছে ফকিরের কাজ। আমি তো ফকির, আমার সাথে ফকিররা আসবে, আমার কাছে কোনো বাচ্চা আসতে পারবে না। তখন বলে, হুজুর উনি বাচ্চাই নিতে আসে নাই, উনি তাওবা করার জন্য এসেছে। জোর কর না সুবহানাল্লাহ। ওই বাচ্চা তখন হুজুরের কাছে গেল, বাচ্চাকে বলে দিয়েছে, তুমি আমার সাথে দেখা করতে হলে আমার শর্ত আছে। শর্ত হচ্ছে লাইট অফ থাকবে, কারণ তোমার বাচ্চাই দেখে যদি আমার দুনিয়ার লোভ চলে আসে, তোমার বাচ্চাই দেখে যদি আমার টাকার লোভ চলে আসে, তোমার বাচ্চাই দেখে যদি আমার সম্পদের লোভ চলে আসে, এই জন্য লাইট অফ থাকবে তুমি যখন আমার সাথে কথা বলবে। বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি কি কোনো অপরাধ করেছ? বলে, না হুজুর তেমন কোনো অপরাধ করিনি। বলে, তুমি মানুষের হক নষ্ট করেছ, তোমার কাছে কেউ কিছু পাবে? বলেন, না তেমন কেউ তো আমার কাছে কিছু পাবে না। বলবে, আমি দেখতেছি। হারুনুর রশিদ বাচ্চাকে ওই আল্লাহর ওলি বলতেছে, আমি একটা জিনিস দেখতেছি, এই জিনিসটা একজন তোমার কাছে খুব পাওনাদার, কিন্তু তুমি দিচ্ছ না। বলে, সেই জিনিসটা কি? বলে, সেই জিনিসটা হচ্ছে নামাজ। আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছ থেকে পাও না। কথা বলেন ঠিক কিনা? আই হাই হাই, তুমি নামাজ ছেড়ে দিচ্ছ। আল্লাহ যদি 1 মিনিটের জন্য তোমার অক্সিজেনকে অফ করে দেয়, অক্সিজেনকে বন্ধ করে দেয়, তুমি আর এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। তখন ওই বাচ্চাকে ওই ওলি আল্লাহ ডাক দিয়ে বলে, বাচ্চা হারুনুর রশিদ, এই হাত যদি ফজার উপর জুলুম করে, এই হাত যদি তোমার কোন ফজার উপর জুলুম করে, তাহলে কিন্তু আল্লাহর কাছে তুমি ধরা পড়ে যাবে। ওই বাচ্চা হারুনুর রশিদকে যিনি তওবা করেছে, তিনি কত বড় আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি এক সময় ডাকাত ছিলেন। ডাকাত অবস্থায় তিনি কোরআনের আয়াত শুনলেন যে শেষ নবীর উম্মতরা যখন তাওবা করার মতো তাওবা করবে, তারা আল্লাহর ওলি হয়ে যাবে। তখন ওই আল্লাহর ওলি যিনি প্রথম দিকে চোর ছিলেন, তিনি কিছু স্বর্ণের ইট চুরি করেছিলেন, স্বর্ণের ইট চুরি করেছিলেন।
ইট চুরি করার পরে বলতেছে আমি যে ইটগুলো চুরি করেছি এখন এই ইটগুলো তো আমার ফিরিয়ে দিতে হবে, আমি এখন তাওবা করেছি। তখন বলতেছে এই ইটগুলো আমি কেমনে ফিরিয়ে দিব? ওই ইটের মালিককে গিয়ে বলে আমি আপনার এক বস্তা ইট চুরি করেছি, এখন এগুলো ফিরিয়ে দিতে চাই, কিভাবে ফিরিয়ে দিব? তখন বলতেছে তুমি এক কাজ করো, এক বস্তা মাটির ইট নিয়ে আনো। তখন মাটির ইট নিয়ে আসলো। মাটির ইট নিয়ে আসার পরে বলে হবে না, তুমি তো আমার স্বর্ণের ইট চুরি করেছো, স্বর্ণের ইট লাগবে। বলে আমি শুনেছি আখিরি নবীর উম্মত যদি তাওবা করার মতো তাওবা করে, আখিরি নবীর উম্মত যদি তাওবা করার মতো তাওবা করে, তারা মাটি ধরলে মাটি স্বর্ণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বাচ্চা হারুনুর রশিদকে যিনি তাওবা করিয়েছেন, কিন্তু তাওবা করার মতো তাওবা করিয়েছেন, এজন্য তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, উনি এত বড় মাপের আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, তিনার সাথে আমার নবী সাক্ষাৎ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, তাওবা করার মতো তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাওবা করি পাখির মতো। পাখিকে যদি আমি কোনো কিছুর মধ্যে আটকাই, পাখিটা আটকানো অবস্থায় থাকবে, যদি ছেড়ে দেই পাখিটা আবার চলে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু না, আল্লাহ বলেছে তোমরা তাওবা করার মতো তাওবা করো। তাওবা করার মতো তাওবা করব কিভাবে জানেন? ওমর ফারুক আমাদেরকে শিক্ষা দেয়, গরুর দুধ থেকে যদি দুধগুলো বের করা হয়, গরুর বাট থেকে দুধগুলো যদি বের করা হয়, এই দুধগুলো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই গরুর বাট দিয়ে আবার ভিতরে দেওয়া যাবে? যাবে না। ঠিক তেমনি ভাবে তাওবা করার পরে তুমি দুনিয়ার জমিনে যেই গুনাহ থেকে সরে আসবে, এই গুনাহ পুরা দুনিয়া তোমার কদমের সামনে চলে আসবে, পুরা দুনিয়া তোমার সামনে চলে আসবে, ধন সম্পদ লোভ লালসা সব কিছু তোমার সামনে চলে আসবে, তারপরেও তুমি ওই গুনাহ আর করতে পারবে না। ওইটাকেই বলে তাওবা করার মতো তাওবা। বলি আল্লাহরা তাওবা করতেন দৈনিক 70 বার। আর শুধু তাই নয়, আমার নবী তাওবা করতেন 70 বার। আমার নবীর কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। এরপরেও নবী আপনি কেন তাওবা করেন? আমার নবী ডাক দিয়ে বলে উম্মতকে শিখানোর জন্য। সুবহানাল্লাহ। উম্মত হয়ে আজকে কয়বার তাওবা করেন আপনি? উম্মত হয়ে কয়বার তাওবা করেন? অথচ নবী শিখিয়ে দিয়েছে তোমাকে তাওবা করার জন্য, তুমি তাওবা থেকে গাফিল হয়ে যাচ্ছ। আল্লাহ পাক আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমরা নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আরে নামাজের জন্য নবী যুদ্ধ করেছে, নামাজ প্রতিষ্ঠার জন্য শাহজালাল ইয়ামানি যুদ্ধ করেছে, নামাজ প্রতিষ্ঠার জন্য আজকে এত কিছু করেছে, তারপরে তুমি নামাজ পড়ছো না। নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহর কাছে যখন 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন, তাহলে আপনার দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কবুল হবে। আজকে আমাদের যেই সময় চোখের পানি পড়ার কথা ছিল তাহাজ্জুদের বিছানায়, যে সময় চোখের পানি পড়ার কথা ছিল নামাজের মুসল্লায়, যে চোখের পানি পড়ার কথা ছিল কোরআন তেলাওয়াতের সামনে, কোরআনের রিহালের সামনে, যে চোখের পানি পড়ার কথা ছিল মুনাজাতের মধ্যে, আজকে ওই চোখের পানি পড়ে ওই পাট থেকে যখন বলে বিয়ে তো হয়ে যাচ্ছে, তখন আর এই পাশে চোখের পানি ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কি না? আজকে যারা এই সমস্ত গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ, তোমাদের ভিতরে কেন রাসূলুল্লাহর প্রেম আসছে না? তোমাদের ভিতরে কেন কবরের ভয় আসছে না? কেন হাসরের ভয় আসছে না? জানো, কারণ তুমি তো হারাম সম্পর্ক দিয়ে জীবন শুরু করতেছ। আরে চোখের পানি ওই গার্লফ্রেন্ডের সঙ্গে নয়, আজকে দেখা যায় চোখের পানি পড়ে রেস্টুরেন্টের ঝোপঝাড়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? না যুবক, তোমাকে বলছি চোখের পানি ফেলতে হবে নামাজের মুসল্লার মধ্যে, চোখের পানি ফেলতে হবে তোমাকে তাহাজ্জুদের বিছানায়, চোখের পানি ফেলতে হবে কোরআন তেলাওয়াত, কোরআনের রেহাল সামনে রেখে চোখের পানি ফেলতে হবে মুনাজাতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। ঠিক কিনা বলেন?